বকা করছিল এবং গায়ে হাত তো তুলছিল। এই 25-26 বছরে প্রায় অনেকটা ডেভেলপ হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু এখানে মূলত আপনার বাধাটা কী হয়ে দাঁড়ায়? বাধাটা আসলে আমাদের যেটা বলে সার্টিফিকেট। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমাদের উড়াল দিনের গল্প চ্যানেলে। আজকে আমরা একটা ভিন্ন ধর্মী এক গল্প নিয়ে চলে আসলাম, এক ভাইয়ের ব্যর্থতার গল্প। যদিও তিনি ভিডিওতে সরাসরি আসতে চাননি কিংবা পরিচয় দিতে চাননি, সেক্ষেত্রে আমরা অডিওর মাধ্যমে তার গল্পটা শেয়ার করব। আপনিও চাইলে এই ধরনের গল্প শেয়ার করতে পারেন অডিওর মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে। তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়াই আমরা মূল গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আজকে আপনি আমাদের এখানে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। আমরা আরো খুশি হবো যদি আপনি সব কিছু আপনার ভিতর থেকে শেয়ার করেন। ভিতর থেকে শেয়ার করতে গেলে তো ভাই আসলে একদিনে সম্ভব না। তাও যতটুকু পারেন আর কি। তো আপনাদের মাঝে ছোট্ট একটু কথা বলি। হ্যাঁ, ছোট্ট একটু কথা বলি আপনাদের মাঝে। আমি যখন বাড়ি থেকে আসছি তখন অনেক দুঃখের মাঝে আমার দিন গেছে, কষ্টের মাঝে গেছে। মানুষের দোকানে, চায়ের দোকানে কাজ করছি, সবজির দোকানে কাজ করছি। তারপরে ওখান থেকে বোঝেনি তো মানুষের। জি জি। তখন আপনার বয়সটা কীরকম ছিল? মানে বয়স তখন ওই তো 15 একটু মাইনাস পেলাম। 15 মাইনে হ্যাঁ 15 খাইল। ধরতে হচ্ছে, মানে 15 নিচে আর কি। হ্যাঁ 15 নিচে। এত অল্প বয়স থেকেই শুরু করছেন? অল্প বয়স থেকে ভাই আসলে বোঝেনি তো পারিবারিক। তাহলে আপনার পড়ালেখা করা হয়নি? পড়ালেখা ভাই কোনো মতো টাইনে টুনা 5 পর্যন্ত গেছিলাম। তারপর সাংসারিক টানাপোড়েনের কারণে। এই গ্রামীণ জীবনে আপনার কত বছর অতিবাহিত হইল? গার্মেন্টস জীবনের আগেও ভাই আরও কিছু কথা আছে। আমি তার দোকানে কাজ করছি, কাঁচা তরকারির দোকানে কাজ করছি, টেইলার্সের কাজ হেল্পারি করছি। করার পরে ওখান থেকে আমি এক লোককে আঙ্কেল বলে ডাকতাম। পরে উনি আমাকে বললো যে তুমি গার্মেন্টসে চলো। গার্মেন্টসে আসার একটা আছে যে টেইলার্সে কাজ করতাম। টেইলার্সের মালিক আমাকে একদিন অনেক বকা করছিল এবং গায়ে হাত তো তুলছিল। তারপরে এগুলো দেখে আমার এক গায়ে হাতও দিছিল? গায়ে হাত তুলছিল। হ্যাঁ, আপনি তখনও তো ছোট অবস্থায় ছিলেন। তখনও পরে 2001-এর শেষে গার্মেন্টস আমাকে এক আঙ্কেলে নিয়ে আসে। উনি কন্ট্রাক্টর ছিল। আঙ্কেল উনি কিরকম পরিচিত? এমনি মৌখিক পরিচিত নাকি টেইলার্সের মধ্যে? ও টেইলার্সে? ওই টেইলার্সে কাজ করতাম তখন ওর সাথে পরিচয়। আর উনি ছিল লোকে গার্মেন্টসের তখন কন্ট্রাক্টর। উনি আমার অনেক দেখা উনি আমাকে গার্মেন্টসে হেল্পার দিলে। প্রথমে শুরুটা করছিলেন আপনি হেল্পারি দিয়ে? তখন কি সালটা মনে আছে কিংবা আপনার বয়সটা কিরকম ছিল সেটা মনে আছে? একটা যত সম্ভব 2001-এর শেষে। 2001 মানে এদিকে আসবে 26 সাল আসতেছে, মানে 25 বছর আপনার গার্মেন্ট জীবন। তো একটু এদিক ওদিক হবে। হ্যাঁ, একটু কম বেশি হবে। এই তারপর থেকে ওখান থেকে হেল্পারি করলাম। হেল্পারি করে এই 1-1.5 মাস মতো হেল্পারি করলাম। ওখান থেকে পরে আর এক সুপারভাইজার সাথে পরিচয়। পরে উনি আমাকে নিয়ে আসলো অপারেটর হিসাবে। আমাকে অপারেটর হিসাবে নিয়ে আসলো আপনারা চিনবেন দাদুপুর সিডানি বাজার।
জিরানি। আর আমার গার্মেন্টস লাইফ শুরু আনসার একাডেমির সামনে গোমতী টেক্সটাইল। গোমতী টেক্সটাইল। হ্যাঁ, গোমতী টেক্সটাইল লিমিটেড, ওখান থেকে আমার গার্মেন্টসের লাইফ শুরু। এখনো তো ওই ফ্যাক্টরিটা আছে নাকি নাই ওটা? ওই ফ্যাক্টরি এখনও আছে, তবে ওই ফ্যাক্টরির মালিক যিনি ছিল উনি মারা যাওয়ার পরে ওনার ফ্যাক্টরি আর চালানো সম্ভব হয় না, এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়। ওর ফ্যাক্টরি এখন মনে হয় অন্য এক মালিকের কাছে বিক্রি করে দিচ্ছে। তারপরে ওখান থেকে আমাকে জিরানি বাজার নিয়ে গেল। জিরানি হ্যাঁ, আপনার বিকেএসপির সামনে জিনিয়াস ফ্যাশন যত সম্ভব, ওখানে আমি অপরাধে ঢুকি। উত্তরার পাশে উত্তরা ডাইং লিমিটেড আছে, ওর পাশে জিনিয়াস। পরে ওখানে প্রায় কিছুদিন করি। ওখানে আপনার এই নাইটের পর নাইট খাওয়া দাওয়া সব ওখানে, প্রায় অনেক কষ্ট হয়ে যায়। পরে ওখান থেকে কিছুদিন করার পরে বাদ দিলাম, বাদ দিয়ে আবার এই গোমতীতে আসলাম অপরের সাথে। এইভাবে আস্তে 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 আজ এই পর্যন্ত। এখানে কথা লেগে আপনার তো এই 25-26 বছরে প্রায় অনেকটা ডেভেলপ হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু এখানে মূলত আপনার বাধাটা কী হয়ে দাঁড়ায়? বাধাটা আসলে আমাদের যেটা বলে সার্টিফিকেট। হ্যাঁ, এসএসসির কাগজপাতি নাই দেখা। আসলে কি বললো, বাংলাদেশের সিস্টেমটাই এমন। কোনো জায়গায় কাজে যাবেন, ওরা চাইবে লেগে অভিজ্ঞতা, আবার কোনো জায়গায় চাইবে সার্টিফিকেট। কারণ আপনি অভিজ্ঞতা অর্জন করবেন না, সার্টিফিকেট অর্জন করবেন, এটা হলো বড় দুঃখের বিষয়।